দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, বিতর্কের সুযোগ নেই হাইকোর্টের পর্যবেক্ষণ। মায়ের সেবায় দিনরাত হাসপাতালে তারেক রহমান, পরিবারের সংস্পর্শে উজ্জীবিত খালেদা জিয়া। শীতলক্ষার পাড় দখল করে সিটি গ্রুপের বহু কারখানা, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। মায়ের সেবায় প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসায় রান্না করা খাবার হাতে করে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও থাকছেন। এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটাই উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালে হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে। প্রতিদিনের মতো রোববারও হাসপাতালে গেছেন তারেক রহমান। এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি সবাইকে সবার জন্য দোয়া করতে বলেন। এ সময় ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্যের বিএনপি সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের সঙ্গে ছিলেন। সিটি গ্রুপের দখলে বিধ্বস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী। নদীর পাড় দখল করে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা। বৃহৎ এই গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী। অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শীতলক্ষা নদীকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসলিন শিল্প। সেই শীতলক্ষা নদীর পাড়েই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ। নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্পগোষ্ঠী। নদীর ভেতরেই নির্মাণ করেছে জেটি। এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ হয়েছে বাধাগ্রস্ত। নদীটা কেমন হয়, অনেকখানি দখল করছে আমার হাতিস। এই পিলার যদি ধরা যায় তাহলে ওগুলি নদীর উপরে নদীর উপরে আছে আন্দালা এই বড় কোম্পানি আলা ওনায় করতে পারবো কি মনে করে নিছে না নিছে। আমরা দেখছি ওই যে মেলের যে কোনাটা আছে ট্যাঙ্কির, এই কোনাটা পর্যন্ত নদী, এটা আমগো দেখা। নদীর পাশাপাশি সরকারের অনেক জমিও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে। রূপগঞ্জের কর্ণভোগ মৌজার 9 একর 41% খাস জমির মধ্যে 3 একর 16% আছে তাদের দখলে। এছাড়াও নোয়াগাঁও মৌজার 3 একর 67%, রূপসী মৌজার 9 একর, গন্ধবপুর মৌজার 9 একর 40% এবং আরিয়াব মৌজার 17 একর 98% সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা। কোনো সরকারি সম্পত্তি, সরকারি খাল বা নদীর অংশ
কিংবা হচ্ছে সরকারি কোনো হচ্ছে খাস জমি সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে, সেগুলো আমরা কমপ্লিট একটা হচ্ছে টিম করে দিয়েছি, সেগুলো আমরা তদারকির মধ্যে আছে। সিটি গ্রুপ ভিজিট করেছিলাম, সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা দুটো নোটিশ দিয়েছি, একটি হচ্ছে আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে, আর একটি হচ্ছে আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে। পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়ে যাচ্ছে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেয়ার। বড় বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের ঊর্ধ্বে না, তারা আইনের ঊর্ধ্বেই না। কাজেই আইন তাদেরকে মেনে চলতে হবে, আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে। আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না, নদী দূষণ করে না। তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক, যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে। কিন্তু এইটি তো আমরা দেখছি না। আমরা যদিও অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে, নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে, কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ। আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে, আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা। শীতলক্ষ্যা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আগামী 4 সপ্তাহের মধ্যে সারা দেশে কোন কোন আদালতে লোহার খাঁচা আছে তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সভ্য সমাজে দেশি বিদেশি কোনো আইনেই লোহার খাঁচা সমর্থন করে না বলে মন্তব্য করেন আদালত। এটি মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এর আগে খাঁচা বসানো কোন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ঘোষণা করা হবে না এবং কেন লোহার খাঁচার পরিবর্তে কাজ করা পুনর্স্থাপন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট ডিসিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সারা দেশে কোন কোন আদালতে এ ধরনের লোহার খাঁচা বিদ্যমান আছে তা জানিয়ে 60 দিনের মধ্যে আইন সচিবকে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, বিতর্কের সুযোগ নেই হাইকোর্টের পর্যবেক্ষণ। মায়ের সেবায় দিনরাত হাসপাতালে তারেক রহমান, পরিবারের সংস্পর্শে উজ্জীবিত খালেদা জিয়া। শীতলক্ষ্যার পার দখল করে সিটি গ্রুপের বহু কারখানা, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।